হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। কোন দিন থেকে আমার জীবনে আনন্দ শুরু হয়েছে সেটা আজকে তোমাদের বলবো যে আমার নয়ন সোনা তো সর্বপ্রথম কবে আমাদের বাড়িতে এসেছিল, আর কিভাবে আমার গোপাল সোনার নয়ন সোনার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল সেটাও তোমাদের সমস্ত কিছু দেখাবো। আর নয়ন সোনাকে প্রথম যখন আনি তখন কেমন ছিল আর কিভাবে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল সমস্ত কিছুটাই তোমাদেরকে দেখাবো, বাড়িতে কেমনভাবে হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। আমার গোপাল সোনা সর্বপ্রথম যখন আসে তখন আমার গোপাল সোনাকে কেমন দেখতে ছিল দেখো। এই রকম ছিল কিন্তু আমার গোপাল সোনা। সোনাকে যখন প্রথম আনি তখন এই রকম এমনভাবে দেখতে ছিল। আর গোপাল সোনাকে সর্বপ্রথম যখন আনি ঠিক এই রকম বর্ষাকালে নিয়ে এসেছিলাম, 22শে জুলাই আমি বাড়িতে নিয়ে আসি। তো তখন একদিন দুদিন আমার কাছে ছিল। তো তারপরে দুদিন পরে আমার গোপাল সোনা প্রাণ প্রতিষ্ঠা করেছি। তো দুদিন কেন রেখেছিলাম, সঙ্গে সঙ্গে কেন প্রাণ প্রতিষ্ঠা করতে পারিনি বলো তো? সঙ্গে সঙ্গে এনে আমার তখন জোগাড় হয়ে ওঠেনি। আর যেহেতু তখন আমি একদম নতুন, কিছুই জানতাম না, তো ঠাকুরমশাইকে বলে রেখেছিলাম। আর আমার ইচ্ছা ছিল যে আমি একাদশীর দিনেই গোপাল সোনাকে প্রতিষ্ঠা করব। তো সেই জন্যে আমি গোপাল সোনাকে সেই রকমভাবে প্রতিষ্ঠা করব বলে ঠাকুরমশাইকে বলে রেখেছিলাম যে একাদশীর দিনে, যেহেতু 22শে জুলাই নিয়ে এসেছি আর 24শে জুলাই ছিল একাদশীর দিন, ওই একাদশীতে প্রাণ প্রতিষ্ঠা করেছি। আর এই যে তোমাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি, তো তখন তো আর জানতাম না যে আমার গোপাল সোনাকে নিয়ে আমি তোমাদের সঙ্গে ইউটিউবে কোনো কাজ করতে পারবো। তো তখন কিন্তু যখন প্রাণ প্রতিষ্ঠা হচ্ছিল, তো তোমরা দেখতে পাবে বা দেখতে পাচ্ছ গোপাল সোনাকে যে ভিডিওগুলো করা হয়েছে, তখন কিন্তু আমি তো যেহেতু পুজোয় বসেছিলাম, তো তখন আমার ছেলেই ভিডিওগুলো করেছিল। আর ও ঠিক ক্যামেরাটা ঠিক করে ধরতে পারেনি ফোনটাকে, তো ততটা তো আর জানে না। আর গোপাল সোনার সান টান কিন্তু সমস্ত কিছু ভিডিও ছিল। আর আমি না তখন না ফোনের স্টোরেজ ভর্তি হয়ে যাবে বলে আমি অনেকগুলো ফটো ডিলিট করে দিয়েছি, ভিডিওগুলো। তো ছোট্ট গোপাল সোনা আমার যখন নয়ন সোনা ছিল, তো তখন আমি ওর সমস্ত কিছু কিনে নিয়ে এসেছিলাম। আমার সমস্ত কিছু, ওর সাজ পোশাক থেকে সমস্ত কিছু ছিল। তো প্রাণ প্রতিষ্ঠা যেদিনে হয়, তো ঠাকুর মশাই উনি একটু সাজাতে একটু অসুবিধা হচ্ছিল, ঠিক মতন সাজাতে পারেনি। আর তখন তো আমাদের অত গোছগাছও ছিল না। সর্বপ্রথম যখন গোপাল সোনা প্রথম এসে, তখন থেকেই আমার আমার ঠাকুর ঘরের জিনিসপত্র সমস্ত কিছু অনেক হয়ে গেছে আস্তে আস্তে। আর যখন এমনি বাড়িতে পূজা আস্তি করতাম, তখন কি হতো, ছোট ছোট থালা বাসন ছিল দুটো, চারটে, আর ছোট ছোট গ্লাসও ছিল। গোপাল সোনা যেদিন থেকে এসছে সেদিন থেকে কিন্তু আমার প্রচুর প্রচুর জিনিস আনতে হয়েছে, যা যা আমি কখনো ভাবিনি যে এগুলো আমার প্রয়োজন হবে, সেগুলোই আমাকে আনতে হয়েছে আস্তে আস্তে। তো গোপাল সোনার জন্য প্রথমে আমি ছোট্ট একটা গামলা নিয়ে এসেছিলাম স্নান করাবো বলে। তো সেই গামলাতে গোপাল সোনা কিন্তু স্নান করেনি, ওর পছন্দ না, ও স্টিলের গামলাতে স্নান করবে প্রথমে। তো একটা কাঁসার থালা আমি এখন গোপাল সোনাকে ভোগ দিই, তো তখন কিন্তু সেই কাঁসার থালাটাই ঠাকুরমশাই ওটাই পছন্দ করেছিল, কারণ ওটা আমি তুলে রেখেছিলাম একদম নতুন। হ্যাঁ, ওটা আনা ছিল, ওটা আমার মেয়ের জন্য আমি এনেছিলাম, তখন কিন্তু গোপাল সোনা আসেনি। তো সেই আমি ভেবেছিলাম যে গোপাল সোনা, এটা যেহেতু নতুন কাঁসার থালা, তো এটাই আমি ভোগ করি, তো এটাই ভোগ সাজিয়ে দিয়েছিলাম, আনবো বলে দিয়েছিলাম। তো তখনই ঠাকুরমশাই শুধু বারে বারে বলছে যে গোপালকে এখানে স্নান করিও না, স্টিলের জিনিসে স্নান করিও না, এই কাঁসার থালাটাই স্নান করাও। তো সেখান থেকেই গোপাল সোনাকে কিন্তু আমার মেয়ের সেই পছন্দ জিনিসটা কিন্তু ওকেই প্রথমে দিয়ে দেওয়া হলো। তো তারপরে আস্তে আস্তে আমি অনেক জিনিসপত্র কিনেছি। আর আরেকটা কি বলি দেখো, সোনাকে তোমরা দেখে কিন্তু একদম মনে হবে না যে এটাই আমার নয়ন সোনা, ঠিক আছে? তো তখন তো আমরা কোনো ওর অঙ্গরাগ করিনি, দোকানে যেমনভাবে ছিল, যেই রকম ছিল সেই অবস্থায় আমরা প্রাণ প্রতিষ্ঠা করেছি। তারপরে আস্তে আস্তে আমার মনে হলো যে না, গোপাল সোনাকে ঠিকঠাক আমার মনে হচ্ছে না, যেমন একটা গোপাল, লাড্ডু গোপাল যেমন সুন্দর সবসময় মুখটা লাগবে, তো সেই রকম আমি চাই একটু
চোখ টোকগুলো সুন্দর করতে। তো সেই জন্যে আমার গোপালের বাবা তো একটু আধটু জানে, ঠাকুরের রং টং করেছিল। তো ওর মতন মনের মতন করে চেষ্টা করেছিল ভালো করে রং করার জন্যে। তো করা হয়েছে। তারপর থেকেই আমার মনে হলো যে গোপালকে আমি আরও বেশি সাজাবো। তো সেই থেকেই আমার মনে আগ্রহ হলো। তো তারপর থেকে কিন্তু আমার সেবার পদ্ধতিটা আরও অন্য মানে নতুন নতুন হতে থাকলো। ইচ্ছা আরও আস্তে আস্তে বাড়লো যে আমি কেমন করে সাজালে আমার গোপাল সোনাকে ভালো লাগবে, কখন কখন ভোগ দেবো, কী করবো। আর তোমরা বললে বিশ্বাস করবে না, আমার সোনা গোপাল সোনাকে যেদিনে প্রাণ প্রতিষ্ঠা করেছি সেদিনকে ধরতে গেলে আমি প্রায় মানে কত রাত থেকে জেগে আমি রান্না করেছি গোপাল সোনার জন্যে। মানে এতটাই অনেক রাত থেকে করেছি, কারণ ঠাকুরমশাই বলেছিল 7:30টার সময় এসে পূজা আসতে করবে। তো সকাল 7:30টার সময় মানে বুঝতে পারছো মানে কতটা জোগাড় করতে হবে। আর সেই দিনেই খুব বৃষ্টি হচ্ছিল, মানে মানে বৃষ্টি হচ্ছিল, মানে শ্রাবণ মাস যেহেতু মানে সবসময় বৃষ্টি। আর আমি অনেক রাত থেকে জেগে নাড়ু করে মানে পায়েস করেছি, খিচুড়ি ভোগ করেছি, লুচি করেছি, আরও অনেক রকমের রান্না আমি করেছি, নিজে হাতে করেছি। যদিও গোপাল সোনার বাবাও কিন্তু আমার সঙ্গে হেল্প করেছে। তো সত্যি বলতে আমি ভীষণ খুশি হয়েছি। মানে ওই দিনটার কথা মনে পড়লে আমার খুব আনন্দ লাগে। কারণ দেখো, গোপাল সোনা আজ এসছে বলে নয়ন সোনাই আমার প্রথম মানে বড় ধরতে গেলে। তোমরা হয়তো মণি সোনাকে সবসময় বেশি দেখো ক্যামেরার সামনে। মণি সোনা যেহেতু একটু বড় মতন ওর শরীরটা, তাই মণি সোনাকে বেশি দেখা যায়। আর কিন্তু নয়ন সোনাকে ততটা তো দেখা যায় না। কিন্তু নয়ন সোনা আমার মানে বড় সোনা, ওই আমার বড় ছেলে ধরতে গেলে। বড় মানে আমার ছেলের থেকে ছোট। তো গোপালদের মধ্যে মানে নয়ন সোনাই বড়। আর আমার কিন্তু যে চ্যানেলটা আছে তো সেই চ্যানেলটার নাম কিন্তু প্রথম নয়ন সোনার থেকে হয়েছে, মানে নয়নমণির সেবা থেকে হয়েছে। তো ভীষণ খুশি, আমার আজকেরই হঠাৎ মনে পড়ে গেল। আর আমার যে ফটোগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ফটোগুলো কিন্তু ওর বাবার ফোনের মধ্যে ছিল। তো আমি কোনোদিন ভাবতে পারিনি যে আজকের মানে এই যে ইউটিউবে এসে আমার গোপাল সোনার ভিডিওগুলো আমি পোস্ট করতে পারবো বা ছবিগুলো। তো সেই জন্য না তখন অত ভালো করে তোলা হয়ে ওঠেনি। তো যেমনটাই ফোনে ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখালাম যে আমার নয়ন সোনার প্রাণ প্রতিষ্ঠা কেমনভাবে হয়েছে। মানে জোগাড়টা সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, অনেক জিনিস সেগুলো বাদ গিয়েছে। আর আমার যখন গোপাল সোনার বাড়িতে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছিল, তো তখন যেন একটা আলাদা অনুভূতি হচ্ছিল, এত আনন্দ হচ্ছিল যে সত্যি কি আমি গোপাল সেবা করছি, গোপাল সেবার মানেটা আমি করতে পারবো, এটা আশ্চর্যের বিষয়। তো তখন আমি ভাবতেই পারিনি যে আমার বাড়িতে গোপাল এসছে, আমি কখনো গোপাল সেবা করব স্বপ্নেও ভাবতে পারিনি। তো সত্যি যে গোপাল আমাকে মনে করিয়ে দিল যে হ্যাঁ, আমি তোর কাছে এসি মা, তুই এবার থেকে সারাক্ষণ যা কিছু করবে মা, তুমি আমার নিয়েই সব কিছু করবে। তো সেটাই কিন্তু গোপাল সোনার মানে ইচ্ছাতেই আমার সব কিছু হলো। আর এখন আমি মনে করি যে সারা জীবন যতদিন আমি বেঁচে যাব আমি গোপাল সেবা যেনই করতে পারি। এইটুকুনি ভগবান তুমি আমাকে যেন আমার কাছ থেকে কেড়ে নিও না, আমাকে তুমি যতদিন বেঁচে থাকবো এই ক্ষমতাটা আমার দিও। তো সত্যি বলতে তোমাদের কাছে এইটুকুনি শেয়ার করলাম। তো তোমরাও আস্তে আস্তে ভক্তির পথে এসো, গোপালকে সেবা করো, দেখবে তোমাদের জীবনে আস্তে আস্তে অনেক উন্নতি হবে, অনেক কিছুর কিন্তু পরিবর্তন হবে যদি তোমরা মন থেকে চাও। তো আমার ছোট্ট সোনাকে অনেকে হয়তো ভাবে যে গোপাল সেবা করে কি হবে। তো তোমরা দেখো না একবার গোপাল সেবা করে কেমন তোমাদের জীবনে পরিবর্তন আসে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও। রাধে রাধে, হরি বল।